বন কার জানো? বলদেব। বলছি বলদেবের বন? হ্যাঁ রে এই বউ, তার স্বভাব চরিত্রটা কেমন রে? শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়? শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়? কেমন মূরতি ধরে তা, কেমন মূরতি ধরে তার স্বভাব চরিত্রটা কেমন রে বউ? শ্রীমতী রাধারানী বলছে তার স্বভাব মোটেও ভালো নয়। শোনো শোনো ননদিনী, ওই বলদেব যদি একবার দেখে যে বনের ভিতর দিয়ে একজন সতী রমণী, কিন্তু আবার সে বাল্য বিধবা, তার স্বামী থাকে না, বাল্য বিধবা রমণী এই বনপথ ধরে যদি যায়, সে যদি একবার ঘাড়ে চাপে তাকে কিন্তু বেঘরে প্রাণ হারাতে হবে। তাই রাধারানী বলছে রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে, কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে। অজ্ঞানে মূরছিয়াটা, অজ্ঞানে মূরছিয়াতা, ওই অজ্ঞানে মূরছিয়াতা। বলছি অজ্ঞানে মূরছিয়া, তার মানে যদি সেই বলদেব একবার জানতে পারে, তাই তুমি ভালো যদি চাও একবার নিজেকে তার কাছে সঁপে দাও। কুটিরা বলছে আমি সতী রমণী পর পুরুষের কাছে নিজেকে সঁপে দেব? হ্যাঁ রে বউ, আমি তোর সঙ্গে যাব না রে বউ, তুই আমাকে পথ দেখিয়ে দে। ছি 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 ছি, হ্যাঁ রে তুই তো কলঙ্কিনী রে, তুই তো অসতী, ঘরে স্বামী ছেড়ে তুই এই বনের ভিতর দিয়ে পর পুরুষের কাছে নিজেকে সঁপে দিয়েছিস। হ্যাঁ রে এই বউ, আমি যাব না তোদের সঙ্গে, আমায় বল আমি কোন পথে যাব? আমি তো আসার সময় তো ভালোই এসেছিলাম, কিন্তু যাবার পথ ভুলে গেছি। সত্য কথা মা, আমরা যখন এসেছিলাম সবাই ভালো এসেছিলাম, কিন্তু যাবার পথ আমাদের কারোর মনে নেই, তাই না? তার সঠিক পথের সন্ধান কে দেয়? একমাত্র সদ্গুরু। একটু হাত তুলে দেখান তো কার কার গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে তো? গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা মনে আছে? জপ করা হয়। গুরুদেব যে তুলসীর মালা দিয়েছিলেন সেটা গলায় আছে? আছে তো? কার কার নেই দেখি একটু হাত তুলে দেখান। অনেক জনারই নেই। তুলসীর মালা কি হলো? ছিঁড়ে গেছে? না না, বাড়িতে রাখা আছে। বাড়িতে আলমারিতে তোলা আছে? যেদিন গুরুদেব আসবে সেই দিন পরা হবে নাকি? বাবা বাবা বাবা, ঠিক আছে, এই বিষয় নিয়ে রাত্রে বলবো। হ্যাঁ জয়নিতাই, সময় হয়ে যাচ্ছে, যেহেতু পূজা দিতে হবে। এবার শ্রীমতী রাধারানী আমার ননদিনীকে বললেন, ননদিনী তুমি ঘরে যাবে, তবে যাও, এই পথে যাও। আশ্রয় তত্ত্ব আমার রাধারানী, রাধারানীর চরণ আশ্রয় করলেন, আর রাধারানী যাবার পথ দেখিয়ে দিলেন। চলে গেলেন ননদিনী, সখী বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন কোথায়? গজবর গামিনী চলল ধনী রায়, গজবর গামিনী চলল ধনী রায়, গজবর গামিনী চলল ধনী রায়, গজবর কামিনী চলো ধনী রায়। কুণ্ডক তীরে মিলালো যায়, আরে কুণ্ডক তীরে মিলালো যায়, কুণ্ডক তীরে মিলালো যায়, হলো জড়া জড়ি, ওই না হলো জরা জরি, হলো জড়া জড়ি, হলো জড়া জড়ি, রাধা আর গোবিন্দের হলো জড়া জড়ি। আমার রাধারে গোবিন্দের মদন ভরে বল হরি, জড়া জড়ি, পদমরে হলো হরি, হলো জড়া জড়ি, পদমরে বলো হরি। হলো জড়া জড়ি, দেখো হলো জরা জরি, হলো জরা জরি, হলো জরা জরি। জয়নেতায় জয় গো। গোবিন্দ আছেন কোথায় মা? সরস্বীকুল মানে রাধাকুণ্ডের তীরে, আর রাধারানী সখী বেষ্টিত হয়ে গেলেন রাধাকুণ্ডের তীরে। দুইজনে যখনই দেখা হলো একে অপরকে জড়িয়ে ধরলেন, বললেন বধূ আমি এসেছি তোমাকে দেখব বলে, কিন্তু সূর্য পূজা তো দিতে হবে, তাই তুমি চলে যাও, তুমি যেখানে তোমার সখাদের নিয়ে খেলা করছো সেখানে চলে যাও, আর আমি চললাম জবাকুঞ্জে পুজো করতে। এমন সময় গোবিন্দ আমার
যখনই যাত্রা করবে সখীরা বলে শোনো শোনো, তোমরা দুজনেই যাবে, কিন্তু তার আগে তোমাদেরকে নিয়ে বনের মাঝে আমরা একটু আনন্দ করব। আসুন। তো আনন্দ করছে কি মা? অনেক রকমের খেলা করছেন বনের মাঝে। তা সূর্য পূজা করতে যাবার আগে রাধা গোবিন্দকে নিয়ে সখীরা বনের মাঝে অনেক রকমের খেলা করেছিলেন। তো আমি একটা খেলা খেলবো, সেই খেলাটা হলো ফাগু খেলা, মানে রং খেলা। তো এখানে তো রং নেই, সিঁদুর দিয়ে কোনো রকমে একটু কপালে আমরা দিয়ে খেলা খেলবো। খেলছেন সখী বেষ্টিত হয়ে কেমন ভাবে? খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন খেলে রে, খেলে, খেলে রে, খেলা, খেলত ফাগুন বৃন্দাবন চন্দ্র, খেলত ফাগু বৃন্দাবন খেলত, খেলত 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 ফাগু বৃন্দাবন খেলে রে, খেলা, প্রেমময়ী রাধা বিনোদিনী, খেলে রে, খেলে রে, খেলে রে, খেলে রে, খেলা, খেলত ফাগুন বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগুন, খেলে ফাগু খেলে বৃন্দাবনে ফাগু খেলে ফাগু খেলে বৃন্দাবনে খেলত ফাগুন বৃন্দাবন চাঁদ, খেলত 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 ফাগু বৃন্দাবন মা আস্তে আস্তে বসুন, সবাইকে দেবে সবাইকে দেবে বসুন। যখন সবাই মিলে ফাগু খেলছেন মানে রং খেলা হচ্ছে, গোবিন্দ দেখছে সবাই যখন রং খেলায় মেতে আছে, ওই দেখুন সবাই রং খেলায় মেতে আছে, চিন্তা করছে এই সুযোগে আমি আমার রাধারানীকে একটু আদর করব, মানে চুম্বন করব। তাই ছুটে গিয়ে গোবিন্দ কি করেছে? অবসরে নাগরে চুম্বহি বদনে, অবসরে নাগর চুম্বহি বদনে অবসরে নাগরে চুম্বহি বদনে। অবসরে নাগর চুম্বহি বদনে যেই না চুম্বন করেছে রাধারানী চমকে উঠেছে। চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে চন্দ্রমুখী সহচর বদনে, রাধারানী যেই চমকে উঠেছে মা, সঙ্গে সঙ্গে সখীরা সবাই দেখতে পেয়েছে। আর যেই দেখতে পেয়েছে সবাই মিলে কি করছে? সখীরা যেটা করছে আমরা সেটা করব। সবাই একসঙ্গে হাত তুলে ঘন কর তালি ভালি রে ভালি, ঘন কর তালি ভালি রে ভালি রে, হো 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 উঠলন্দর, খেলত ফাগু বৃন্দাবন ফাগু খেলা হলো, তারপরে ফুল তোলা খেলা হলো, পাশা খেলা হলো। এবার
গোবিন্দ গেলেন সখাগণের কাছে, আর রাধারানী সখীদেরকে নিয়ে একসাথে এলেন জবা কুঞ্জে। এবার তো পুজো করতে হবে, এখন পুজো করতে গেলে ব্রাহ্মণের দরকার। রাধারানী বলছে, আয় সখী, সবই তো হলো, বলে ব্রাহ্মণ কোথায় রে, যা একটা ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়। এবার বৃন্দা সখী যাচ্ছে ব্রাহ্মণের সন্ধানে মা। এখন বৃন্দা সখীকে দেখে গোবিন্দ ডাকছে, বলে এই যে ও দুতি, যাচ্ছ কোথায়? বলছে শোনো, ওই আজ আমার রাধারানী সূর্য পূজা দেবেন, তাই আমরা সবাই বনে এসেছি, এখন একটা ব্রাহ্মণের দরকার, যাচ্ছি ব্রাহ্মণের সন্ধানে। গোবিন্দ বলছে, দেখো এত কষ্ট করে আর তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না, আমি কিন্তু ভালো পুজো করতে পারি। বৃন্দা সখী গালে হাত দিয়ে বলছে, সর্বনাশ, ঘোষের ছেলে, ঘোষের ছেলে আবার ব্রাহ্মণ হলে কবে? বলছে শোনো, আমি ঘোষের ছেলে হতে পারি, কিন্তু আমি একেবারে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে মন্ত্র শিখেছি। শোনো, আজকালকার ব্রাহ্মণরা অনেক ফাঁকি ঝুঁকি দেয়, কিন্তু আমার কোনো ফাঁকি ঝুঁকি পাবে না, সঠিক মন্ত্র পাঠ করব আমি, আর আমার মতো এত ভালো ব্রাহ্মণ আর দ্বিতীয় পাবে না। এখন বৃন্দা সখী চিন্তা করছে, সর্বনাশ, এই যে এত করে যেতে সেতে যেতে চাইছে, যদি না নিয়ে যায়, বলা যায় যদি ব্রাহ্মণ না পাই। এই যে শোনো, এই বলি, তোমার বাহক টাহক সব আছে তো? আছে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। কি করেছে মা, দেরি না করে বটুর কাছে গেছে, মধুমঙ্গল। সে তো আর পুজো করতে পারে না, তার সখা বটু মানে মধুমঙ্গলকে ডাকছে, এই বটু, শোন বটু, বড় একটা পুজো যোগ এসেছে, যাবি নাকি? এই বটু, যাবি? শোন, পুজো তো আর আমি করতে পারবো না, পুজো তোকে করতে হবে, কিন্তু আমাকে একটু ব্রাহ্মণের বেশে সাজিয়ে দে দেখি। এখন ব্রাহ্মণের বেশে সাজছেন কে? গোবিন্দ, আর পুজো দেবেন কে? বটু। হ্যাঁ, তা গোবিন্দ সাজছে কেমন করে দেখুন। তারে দেখে মনের সখী এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে হেলাই মাথার কে, তারে দেখে মনের সুখে হেলাই মাথার কে, রসিক নাগর রসে সাগর ঘরে ব্রাহ্মণের বে, ওই ঘরে ব্রাহ্মণের বে, গলে পাটা ভালে ফোঁটা ঘষাঘষি করে, ওই না গলে পালা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা ঘষাঘষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, ছোট কোচা মোটা কোচা কোটি আটি পরে, ছোট কোচা মোটা কোচা কুটি আটি করে, আর ছোট কোচা মোটা কোচা কোটি আটি পরে, তারে দেখে মনের সুখে হেলে মাথার কে, ওই না তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগর রসের সাগর ঘরে ব্রাহ্মণের বে, রসিক নগর রসের নগর ঘরে ব্রাহ্মণের বে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে ফোঁটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, ছোট কোচা মোটা কোচা কোটি আটি পরে, ছোট কোচা মোটা কোচা মোটা কোটি করে। ওমা বলছে, ছোট কাঁচা মোটা কোচা, এই যে ও ব্রাহ্মণ ঠাকুর বলেন। বলছি, ওই আস্তে আস্তে বলি, তোমরা কাঁচা ছোট করো কেন? আর বলো না গো, সরস্বতী পুজোর সময় যা হয়, কি হয়? ওই একবার হরিপদের বাড়ি, একবার কালীপদের বাড়ি, ওই করতে হয়। কাছাটা ছোট করতে হয়, কারণ ভক্তরা যখন টেনে 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 লম্বা করবে, হ্যাঁ, হোঁচট খেয়ে পড়ে যেতে হবে তোমার। কারণ সরস্বতী পুজো লক্ষ্মী পুজো আসলে জানেন তো ব্রাহ্মণদের কি অবস্থা হয়। আমাদের বাড়ি আগে করতে হবে, ওগুলো আমাদের বাড়ি। বলি, ও ঠাকুর মশাই, আর দেরি না, এবার চলুন, আসন থেকে একবার উঠলে হয়, পিছন থেকে ধুতি ধরে টানতে টানতে একটা টাইম দেখা যায় যে খুলেই গেল। হ্যাঁ, তাই ঠাকুর
মশাইয়ের কাছাটা ছোট করে কোচাটা বড় করে ধরে, কুচিটা ধরে ভালো করে গুজে নিয়ে একবার হরিপদর বাড়ি, কালীপদর বাড়ি, শ্যামাপদর বাড়ি। এটা পুঁথি বেশ। আমার বাহক দেখেছেন না, ওই যে বাহক, যা কিছু আজকে পূজায় পাবো সব তো বয়ে আনতে হবে। হরিবল হরিবল। ছাতাটা ভালো করে ধর, যাচ্ছে কেমন ভাবে, লইয়া পুঁতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সজ্জা দেখা বটুর মন সনসন করে। ওই না পূজার সজ্জা দেখে বটু মন সংসার করে। মাগো রাধারানী এনেছে, সে তো আর যেমন তেমন নয়, কত কত ভালো ভালো খাবার গো। বটু তো ব্রাহ্মণের ছেলে, একটু কিন্তু ব্রাহ্মণ যারা হয় একটু খেতে ভালোবাসে। ঠিক বলেছি তো? এইরকম সত্যি কথা সবার সামনে বলতে আছে। বটু আর সহ্য করতে পারছে না, কানাইকে বলছে, এই কানাই, এই ওই দেখ ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বার, ওই না ক্ষীরের নাড়ু দেখিয়া বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বার, আইসো সবে পূজা দেহ রহিতে নারিয়ার। ওই না আইসো সবে পূজা দেব রইতে নারিয়া। শুনতে যা। আর সহ্য হচ্ছে না, নাড়ু দেখি ছটফট ছটফট করছে। এখন কানাই বলছে, এই, এখন পূজা হয়নি, খাবি মানে? হ্যাঁ বলছি, শোন না, আর পারছি না, এই যে কে কি পূজা দেবে তাড়াতাড়ি এসো, আমি আর থাকতে পারছি না। অস্থির জানি বলছে, কেন তুমি থাকতে পারছো না কেন? বলছে, আমি না খেয়ে আছি। কতবার যে খেয়েছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। বলছে, আমি না খেয়ে আছি তো, তাই আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি এসো। এমন এমন অস্থিরতা দেখে রাধারানী কি করেছে, অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, আসন বাসন ভূষণ দিয়া বটুর বদর করে। ওই না আসুন বসুন ভূষণ দিয়া বটুরে বরণ করে। সবই তো হলো, হ্যাঁ বরণ টরণ সবই হয়ে গেল, এবার পূজায় বসবে। এমন সময় মাগো কুন্দলতা সখী সে কি জটিলার কানে গিয়ে বলেছে যে, ও মা, বউটাকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছ। বলি, বউটা গেল কোথায়, একবারও খোঁজ নিয়েছো? বলে, কেন খোঁজ নেব কেন? বলে, তোমার বউ তো তোমার ছেলের জন্য মঙ্গল কামনা করতে যায়নি, সে গেছে কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে। কি বললি? হ্যাঁ গো মা, আমি আর বলছি কি, দেখবে চলো সবাই মিলে। কুটিলা বলছে, হলো তো, আমি বললেই তো তোমার রাগ হয়, চলো আজ গিয়ে দেখা হবে, আজ আমরা দেখবো বউ কি করে। সঙ্গে করে মা আয়ানকে নিয়েছে। আয়ান মানে রাধারানীর স্বামী। হ্যাঁ, রাধারানীর স্বামী আয়ান বলছে, এই দাদা, এই বউটা যে তোকে কি খাওয়িয়েছে, এই বউর কথায় উঠিস আর বসিস, উঠিস বসিস। এই চল, আজ হাতে নাতে প্রমাণ দেব, চল। আয়ান বলছে, তাই নাকি? আমার বউ গেছে কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে। এই শোন কুটিলা, মায়ের হাতে রশিটা নিয়ে যাব, যদি দেখি আমার বউ কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে গেছে, ওই বউকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবে। আর যদি দেখি যে তোর কথা মিথ্যে, তাহলে তুই কিন্তু আর বাড়ি ফিরতে পারবি না, তোকে আমি বিসর্জন দিয়ে তারপরে ঘরে আসবো। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না, চলো। তিনজনে মিলে এলেন মা। হ্যাঁ, সবাই মিলে এসে কি করছে, গাছের আড়াল থেকে দেখছে
ছন্দদরি বন্দদরি কহে কুন্দলতা, ওই ভানুর কোলে কানু দলি, এই কি ভালো কথা। নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্টু বুড়ি আইলা পূজা স্থানে। এসে দেখছে কি শ্রীমতী রাধারানী বসে আছে, আর সুখ সারি দুই পাখি বলছে, শ্যামনাগর এবার রাধার মান রক্ষা করো। গোবিন্দ বললেন, তুমি চিন্তা করো না, আমি ফুলের ভিতরে ঢুকে যাব, সময় বুঝে তোমার সাথে কথা হবে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। ওই না কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়, আর যখন যেমন তখন তেমন বইঝা কথা কয়। আচ্ছা, আমাদের এই মেয়েটা এসেছে, একটু নাচ করবে, একটু ছোট্ট করে মিউজিক বাজাও, একটু নাচ করবে। হরি বল হরি বল। মায়ের গৌর ধরি দেবে, নিতাই গৌর হরি বল। করজোড়ে কহে ধনী শোন দেবে দিনমণি, জনম সেবন কইন তোর। শ্রীমতী রাধারানী করজোড়ে বলছে, হে দিনমণি, তোমার চরণে জানাই, তুমি সারা জনম তোমায় সেবা দেব, তুমি আমার পতির প্রাণ ফিরিয়ে দাও। করজোড়ে কহে ধনী শোন দেবে দিনমণি, জনম সেবন কইনি তোরে, ধনী জনে পরিবার সবে যাবে ছাড় খার, এই কি কপালে ছিল মোর। এই কি কপালে ছিল মোর। হে দিনমণি তুমি করো অবধান, পতি যদি মারা যাবে তবে মোর কিবা হবে, কোন কাজে রাখিব পরাণ। কোন কাজে রাখিব পরাণ। দেওয়ার ননদে যারা বাসি যেন আখি তারা, মানে আমার ননদ দেওর তারা আমাকে নয়নের মনির মতো ভালোবাসে। শুধু তাই নয়, শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মোর কিবা হবে, এতাপে কেমনে জীবে রাধা। এটাকে কেমন দিবে রাধা। রায়ের বিনয় শুনি কহে দেবে দিনমণি, প্রসন্ন হইন তরে তরে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, আপদ না রহিবে তোর ঘরে। নাগর মোহিনী ধনী পূজা দেয় দিনমণি, বটু দেয় সুমন্ত্র পড়িয়া। জানি তাই এবার যারা অঞ্জলি দেবেন সবাই তৈরি থাকুন, আমাদের বটু আপনাদের মন্ত্র জপ মন্ত্র বলাবে, সবাই মন্ত্র বলবেন, তারপরে আমি আবার আরতি করব, আরতি করে তবেই লীলা আমাদের এখানে বিশ্রাম রাখবো। সবাই এবার মন্ত্র বলবার জন্য তৈরি হন। হরি বল, জয়নিতাই। সূর্য পূজা শুরু হচ্ছে গো, মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করুন, হরি হরি বল। রাধারানী ভানু পুজোর ছলে কানু দর্শনের জন্য ভানু পূজা করছে। আপনারা সবাই যারা ফুল পেয়েছেন আপনারা হাতে করে ফুল নিয়ে মন্ত্র বলুন, আর যারা এখনো ফুল পাননি আপনারা মনোপুষ্পই ভগবানকে অর্পণ করবেন। যারা ফুল পেয়েছেন ফুল নিয়ে সবাই হাত জোড়ো করে মন্ত্র পাঠ করুন। নমো বিষ্ণু
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্র বা অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রঙ্গতোপি বা সর্বাবস্থাঙ্গতো বিবা यत्स्मरेत् पुण्डरीकाक्ष्वं স্মরেৎ পুণ্ডরীকাক্ষং सवच्छभ्यन्तर शुचि সাবাচ্ছভ্যন্তর শুচি माधव माधव वाचि মাধব মাধব বাচি माधव माधव हृदि মাধব মাধব হৃদি स्मरन्ति स्वाधवो सर्वे স্মরন্তি সাধব সর্বে सर्वकर्जे श्रीमाधव সর্বকার্যে শ্রী মাধব एहि सूर्य सहस्रांशु এহি সূর্য সহস্রাংশু तेजोरासे जगत्पते তেজরাশে জগৎপতে अनुकम्पय मां भक्तं অনুকম্পয় মাম ভক্তান गृहन् अर्घं दिवाकरम् গৃহান অর্ঘং দিবাকরম एष अर्घम् এষ অর্ঘং नमो भगवते নমো ভগবতে श्रीसूर्याय শ্রী সূর্যায় नमो नमः নমঃ আবার বলুন ফুল ছুটতে হবে না আবার বলুন ফুল হাতে রেখে আবার বলুন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো অদ্য নমো অদ্য শুভ শুভ মধু মাসে মধু মাসে ভাস্করে ভাস্করে শুক্লে পক্ষে শুক্লে পক্ষে দশম ম্যাং দশম ম্যাং তীর্থ তীর্থ আপনাদের যে যার গোত্র যে যার নাম মনে মনে বলে নিন কারো শাণ্ডিল্য কারো মধুকুল্য ভরদ্বাজ মনে মনে নাম গোত্র বলুন সপরিবার বর্গানাং সপরিবার বর্গানাং সর্বাপচ্ছন্তি পূর্বক সর্বাপচ্ছন্তি পূর্বক আদি দৈবিক আদি দৈবিক আদি ভৌতিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক আদি আধ্যাত্মিক ত্রিবিধ পাপক্ষয় পূর্বক ত্রিবিধ পাপক্ষয় পূর্বক সর্বাভীষ্ট মনভীষ্ট সর্বাভীষ্ট মনভীষ্ট সিদ্ধি লাভ কাম সিদ্ধি লাভ কাম দুরারোগ্য ব্যাধি প্রশমন পূর্বক দুরারোগ্য ব্যাধি প্রশমন পূর্বক শ্রী শ্রী সূর্যা পূজা শ্রী শ্রী সূর্য পূজা कर्माहं करिष्ये কর্মাহম করিষ্যে जवा कुसुम संकासं জবা কুসুম সংস্কাশ कश्यपे अंगमहाद्युति কশ্যপেয়ং মহাদুতিম धन्तारिन् सर्वपापगनं হন্তারি সর্ব পাপঘ্ন प्रणतस्मिन् दिवाकरम् দিবাকরম এবারে খালি হাতে হাত জোড়ো করে সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন নমঃ নমো আবাহনং ন জানামি আবাহানং ন জানামি নৈব জানামি পূজনাম নৈব জানামি পূজনম ভক্তিভাবং ন জানামি বিভাবং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর নমস্য পরমেশ্বর মন্ত্রহীনং তন্ত্রহীনাম মন্ত্রহীনং তন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধিহীনাম ক্রিয়াহীনং বিধিহীনং যৎ পূজিতা ময়া দেব যৎপূজিত ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে পরিপূর্ণং তদস্তু মে এষো গন্ধ এষ গন্ধ পত্র পত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সায়ুধ আয়ুধ সবাহন সবাহন